ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যা, নির্যাতিত, নিপীড়িত এবং সেখানকার নিরীহ জনগণের প্রতি সংহতি জানিয়ে বিভাগীয় নগরীর রংপুরে আধাবেলা ধর্মঘট পালন করেছে ব্যবসায়ীরা। ১৬ এপ্রিল বুধবার সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত নগরীর সব দোকানপাট বন্ধ রাখা হয়। তবে খোলা ছিল কাঁচা বাজার, ওষুধের দোকানসহ জরুরি পণ্যের দোকানপাট। বর্বরোচিত হত্যাযজ্ঞ চলছে, নারী শিশু একযোগে যেভাবে দমনপীড়ন হচ্ছে, তারই প্রতিবাদে আসলে আমাদের রংপুর জেলা দোকান মালিক সমিতি এবং রংপুর চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ এর আয়োজনে আজকের এই প্রতিবাদ কর্মসূচি। ভাইরা মারা যাচ্ছে, ছোট ছোট শিশু মারা যাচ্ছে, তাদের জন্য আমরা আন্দোলন করছে। আর ইহুদিকে আল্লাহ যেন ধিক্কার দেয়, ইহুদি নিস্তানাবুদ হয়ে যাক। আমরা মুসলমান ভাই সবাই এক হই, এক ব্যানারে দাঁড়াই, ফিলিস্তিনের হাত বাড়াই, হাত শক্ত করি। আমরা যদি পারি আর্থিক অবস্থা দিয়ে সাহায্য করি সবাই মিলে, এইটুকু আমাদের কামনা। ছোট মা ভাই বোনদেরকে তারা যে নির্যাতন করছে, এই প্রতিবাদে আমরা আজকে এখানে আসছি। এই আন্দোলন সারা জীবন চালিয়ে যাই। দুপুরে রংপুর নগরীর জেলা পরিষদ সুপার মার্কেটের সামনে বিক্ষোভ সমাবেশে ফিলিস্তিনের প্রতি সংহতি জানান ব্যবসায়ীরা। আমাদের ভাই মুসলিম ফিলিস্তিনি ভাই বোনদের নিরীহভাবে নৃশংসভাবে ইসরায়েল যে হত্যা করতেছে, এই হত্যাযজ্ঞ বন্ধ চাচ্ছি আমরা। ইসরায়েলি হামলা বন্ধ চাই। আমাদের ভাই মা বোনরা যারা ওখানে প্রাণ দিচ্ছে, নিবেদিত প্রাণ দিচ্ছে, তাদেরকে আমরা বাঁচাতে চাই। ফিলিস্তিনের যে উপর যে অত্যাচার, সে অত্যাচার আমরা সহ্য করতে পারতেছি না। হয় আমাদেরকে যুদ্ধে সামিল করার জন্য ব্যবস্থা করা হোক, নতুবা ইসরায়েলের সমস্ত পণ্যকে আমরা বর্জন করব। সংহতি সমাবেশ থেকে ব্যবসায়ী নেতারা সরকারকে ইসরায়েলি পণ্যের তালিকা প্রকাশ এবং সেসব পণ্য বাংলাদেশে আমদানি বন্ধের দাবি জানান। যে আমরা বাংলাদেশ সরকারকে জানাতে চাই যে ইসরায়েলি পণ্যগুলোর তালিকা করে বাংলাদেশ সরকার কর্তৃক এর অবৈধ ঘোষণা করা, যেন এই আইটেমগুলো বাংলাদেশে আর কোনো ইম্পোর্ট না হয়। তাদেরকে অর্থনৈতিকভাবে আমরা ধ্বংস করতে চাই, আর আন্তর্জাতিক আদালতে বেনিয়ামিনের ফাঁসি চাই আমরা। শুধু রংপুর চেম্বারই পারবে এটা পণ্য বর্জন করতে, কেননা আমদানি এবং রপ্তানির লাইসেন্স করতে আমাদের সার্টিফিকেট ছাড়া হয় না এবং হবেও না। শুধু আমদানির লাইসেন্স না, প্রতি বছর যে নবায়ন করতে হয় তাতেও আমাদের সনদ লাগে। আমরা সার্টিফিকেট না দিলে কোনো লাইসেন্স ইস্যু হবে না। কাজে আমরা এটা তীক্ষ্ণ দৃষ্টি রাখতেছি যাতে করে এই সমস্ত পণ্য আর আমদানি না হয়, এজন্য আমরা সোচ্চার আছি। সমাবেশে ফিলিস্তিনি শহীদদের জন্য দোয়া করেন ব্যবসায়ী সহ সর্বস্তরের মানুষ। পরে বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। সবশেষে রংপুর প্রেসক্লাবের সামনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ করা হয়।